না না, সত্যি লোকজনের একেবারে বাড়াবাড়ি আবদার। কার কথা বলছো বৌমা? কার আবার? আপনার নাতনি শ্বশুর বাড়ির লোকজনের কথা বলছি। কেন বৌদি, কি হয়েছে? আরে বাবা, তোমার মেয়েকে তুমি ট্রেডিশনাল ওয়েতে মানুষ করেছো, ফাইন, সে বার ব্রত করবে, ইটস ওকে, বাট তাই বলে আমার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে এক গলা ঘুমটা দিয়ে স্বামীর মঙ্গলের জন্য ব্রত পালন করবে? দিস ইজ অ্যাবসার্ড। ওদের কি হয়েছে? কি হয়েছে বলো না। আরে বাবা, তোমার মেয়ে শ্বশুর বাড়িতে সাবিত্রী ব্রত পালন হবে, তাই আমাদের সকলের নিমন্ত্রণ। আর সব থেকে এক্সাইটেড নিউজ হচ্ছে যে আমার কলেজের প্রফেসর মেয়ে সেই ব্রত পালনের জন্য ভীষণ এক্সাইটেড। এ তো ভালো কথা। মেয়ে যে এত তাড়াতাড়ি নতুন লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করতে পেরেছে, এতে তো তোমার খুশি হওয়ার কথা অনু। তুমি তো এত বছরও সেটা করতে পারলে। দিব্য, প্লিজ তোমার এই ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করো, প্লিজ লিসেন টু মি। দেখো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সাপোর্ট করো, বাট আমি এইসব রিচুয়ালগুলো বিশ্বাস করি না, সো আমি রিঅ্যাক্ট করি, দ্যাটস ইট। যাকে বৌমা, যাদের বাড়ি বউ তাদের বাড়িতে যদি মানিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে তো। তাছাড়া বৌদি, তোমার মেয়ে যেমন কলেজে পড়ায় তেমন সুন্দর বাড়ির ঘরোয়া নিয়মকানুন কত সুন্দরভাবে শিখে নিয়েছে, তাতে দোষের কি আছে বৌদি? এত যদি তুমি বুঝতে জয়া, তাহলে তো এনিওয়ে। দাঁড়াও দাঁড়াও, তাহলে কেন? কথাটা শেষ করো। দেখো দিব্য, বিশেষ কিছু বলার নেই আমার। ওর যে জেঠিমা ওই দিন আমাদের সকলকে ওদের বাড়ি যেতে বলেছেন, দ্যাটস ইট। এই মেসেজটা কনভে করার জন্য এতগুলো কথা বলা। না না না, শুধু এই কথা বলার জন্য তুমি এতগুলো কথা বলনি। তোমার এতগুলো কথাই বলার ছিল অনু। ও রিয়েলি? আচ্ছা, যদি সেটা করেও থাকি, অন্যায় করেছে কি? আমার তো মনে হয় যে এটাই স্বাভাবিক। দেখো, তোমার স্বাভাবিক আর আমার স্বাভাবিক চিরকালই আলাদা, ওটা নিয়ে কথা না বলেই ভালো। শোনো দিব্য, তুমি কি ভাবো যে তুমি যখন যা খুশি আমাকে বলবে, আমাকে সব চুপচাপ সহ্য করতে হবে, তাই তো? আমার কোনো নিজস্ব চিন্তা ভাবনা কিছু থাকবে না। হোয়াট ইউ থিঙ্ক? মুন তোমার একার মেয়ে? তাহলে তুমি কি চাও? তুমি কি চাও মনের সংসারে গিয়ে এইসব নিয়ম কানুন নিয়ে একটা অশান্তি বাঁধাতে? লিসেন, অন্যের সংসারে ইন্টারফেয়ার করার মতো কুশিক্ষা আমার নেই, সেটা আমি করব না। বাট আমার মেয়ের সংসারে আমি সবসময় ইন্টারফেয়ার করব। কারণ 10টা না 5টা না, আমার একটা মাত্র মেয়ে দেব, আর আমি চোখের সামনে দাঁড়িয়ে আমার একটা মাত্র মেয়েকে ধ্বংস হয়ে যেতে দেখতে পারি না। অনু, তোমার মেয়ে খারাপ হওয়ার স্টেজটা অনেকদিন আগে পেরিয়ে এসছে। তা নাহলে মন মানে খারাপ হওয়ার ব্যাপারে ওর ওপরে ইনফ্লুয়েন্স তো কম ছিল না। সেটা যখন কাটিয়ে উঠতে পেরেছে তখন। লিসেন দিব্য, এনাফ ইজ এনাফ। বৌমা, দিব্য, তোমরা যদি সাধারণ ব্যাপারে এত কথা কাটাকাটি করো, নিজেদের মধ্যে অশান্তি করো, তাহলে তো। সেটা আপনি বুঝবেন না মা। আমার মায়ের সৌভাগ্য যে এই জীবনে তার ওটা বোঝা হলো না। এনিওয়ে, আমি যাচ্ছি, আর আমি জানি আমার মাও যাবে, জয়াও যাবে। ইনফ্যাক্ট আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম, ওরাই তো বললেন যে টেলিফোন করে নেমন্তন্ন করবেন। ফ্যান্টাস্টিক। তাহলে কি হচ্ছে? শেষ পর্যন্ত দিব্যজ্যোতি মজুমদার তার মেয়ের শ্বশুর বাড়ির সাবিত্রী ব্রত উৎসবে সামিল হতে চলেছে। রিয়েলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড আই ফিল প্রাউড ফর দ্যাট। মাগো, মাগো, চলো মা, না গিয়ে তুমিও পারবে না। হ্যাঁ, আমিও যাব, কিন্তু সাবিত্রী ব্রত নিমন্ত্রণ খেতে নয় মা। যাব নিজের চোখে দেখতে যে আমার মেয়ে মুনের অধঃপতনটা কত দূর হলো। দ্যাটস ইট। হ্যাঁ, এতে নিজের সংসারের মতো ওর সংসারটাও ভেঙে তছনছ করে ফেলা যায়। এনাফ।
এনাফ দিব্য। তবে একটা কথা মনে রেখো যে সব মানুষের কিন্তু একটা ধৈর্যের সীমা আছে, আর আমিও কিন্তু একটা মানুষ, সো আমারও কিন্তু ধৈর্যের সীমা আছে। শুধু সেই সীমানাটাই তোমার কোনোদিন জানা হলো না। মা চলো মা, চলো। আই এম সরি। মেজো, ও মেজো, কোথায় গেলি রে মেজো? এই তো দিদি ভাই এসে গেছি গো। আমি আসলে ওই বাজার থেকে আনা জিনিসগুলো ফর্দ মিলিয়ে দেখছিলাম ঠিকঠাক এনেছে কিনা। হ্যাঁ রে মেজো, দুব্বো তোলা হয়েছে? কেন গো? আমি তো চিনি আর সন্দেশকে সেই কোন সকালে বলেছি দুব্বো তুলে আনার জন্য, আনেনি এখনো। ওরে ও চিনি সন্দেশ, তোরা কি দুব্বো আনতে গিয়ে হাতে দুব্বো গজিয়ে ফেললে নাকি রে? আসছি আসছি, এ না এ না। এই তো লক্ষ্মী মেয়ে। এই দেখ দেখ, ঘাস এনেছে দেখ। ঘাস নিয়ে এসেছে গো। বসো বসো, এদিকে এদিকে। হ্যাঁ রে মেজো, আরে ছোট কই রে? সে চান টান করে সিঁদুর চুদুর পরে নতুন বস্ত্র পরেছে কিনা? তিনি সবে স্নান করতে গেলেন। হ্যাঁ বলিস কি? সত্যি মেয়েটাকে নিয়ে না আমি আর পেরে উঠি না। এই সকাল থেকে ওকে আমি তাড়া দিচ্ছি জানিস তো। ওদিকে ঠাকুরটা সব রান্না চড়িয়ে দিয়েছে, লোকজন সব এলো বলে। চিন্তা করো না চিন্তা করো না, স্নান করতে ঢুকে গেছে তো, ও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর আমাদের মা লক্ষ্মী আর এখনো হয়নি? এই যে মা আমি এসে গেছি, আর আমি একদম রেডি। বাহ, এ নাও আসুন, নাও আসুন, আসুন পেতে বসুন। ও মা, দেখেছিস কি সুন্দর লাগছে আজ? ও বাবাই তো চোখ ফেরানো যাচ্ছে না। দেখেছিস মেজো? কমলিকা, তোমায় তো সত্যিই খুব সুন্দর লাগছে। তা আমার ছেলে দেখেছে? মা মেজো, তুই না ছোটের সঙ্গে থাকতে থাকতে তোর এই স্বভাব হয়েছে। কি রে তুই কার সাথে কি কথা বলছিস ভুলে গেছিস না? এ মা, ও দিদি ভাই, তুমি কি এমন খারাপ কথা বললাম গো? তোমার না আজকাল সবসময় বড্ড বকো তুমি। কি হয়েছে গো আজকাল? অন্যায় তো একটু করেছই মা। তোমার ছেলেকে তুমি চেনো না? তুমি কি আশা করো তোমার ছেলে আমাকে দেখবে? আমি যতই ভালো করে সাজি না কেন, সবকিছু তার মাথার উপর দিয়ে চলে যায়। ওমা, তুমি প্রদীপগুলো আনতে বলেছিলে, এনেছি, আর সলতেও পাকিয়ে এনেছি। এই তো আমাদের রূপু কত কাজ করেছে। লক্ষ্মী ওমা, ও রূপু, আজকের দিনে যে নতুন কাপড় পরতে হয় মা, নতুন কাপড় পরিসনি? সে তো যারা ব্রত করে তারা নতুন জামা কাপড় পরে মেজো কাকিমণি, অন্য কেউ তো নয়। ও মা, তা কেন মা? আজকে তো আমাদের বাড়িতে সবাই নতুন বস্ত্র পরে। ওই দেখ চিনি সন্দেশ মিঠাই সবাই তো নতুন কাপড় পরেছে মা। এমনকি তোর বাবা কাকামণি সকলেই তো নতুন। মা, সবার সঙ্গে আমার তুলনা চলে না। এটা সবাই ভুলে গেল, তুমি কি করে ভুলে গেলে গো? 10 মাস তো তুমি আমার পেটে ধরেছিলে নাকি? রূপু, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু